আমরা যে স্মারকলিপিটা এখানে দিয়েছি ওনাদের কাছে দিয়েছি, এই বিষয়ে এখন ব্রিফিং করবে আমাদের দলের সদস্য সচিব ফারুক হাসান সাহেব। ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে সেখানে ইন্ডিয়ান হাই কমিশনের কাউন্সিলর দেবব্রত চক্রবর্তীর সাথে আমরা কথা বলি এবং আমাদের তরফ থেকে আমরা 7 দফা বার্তা তুলে দিয়েছি। আমি আবারও বলছি, এটি কোনো স্মারকলিপি কিংবা কোনো প্রস্তাব নয়, এটি বাংলাদেশের ছাত্র জনতা তথা 20 কোটি জনগণের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আমাদের 6টি পরিষ্কার বার্তা। এই বার্তার প্রথম বার্তাটা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে ভারত আমাদের সীমান্তবর্তী নদীগুলোর উপরে যে অবৈধভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করেছে এবং বাংলাদেশকে কোনো প্রকারের নোটিশ না দিয়ে সেই বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় আজকে বাংলাদেশের 1 কোটি মানুষ পানিবন্দী। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এবং আলটিমেটাম দিয়েছি, 1 নম্বর বার্তায় আগামী 24 ঘন্টার মধ্যে এই বাঁধগুলোর গেটগুলো আবারও বন্ধ করতে হবে। যদি ভারত সেই গেটগুলো বন্ধ না করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এবং 20 কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের 2 নম্বর দাবি, আমি আবারও বলছি, আমাদের 2 নম্বর বার্তা, বাংলাদেশের জনগণ তথা আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই, সম্পর্ক করতে চাই, তবে শর্ত হচ্ছে ভারতকে বাংলাদেশের জনগণের হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের পরাজিত শক্তি খুনি হাসিনার হয়ে কিংবা তার মতন করে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, এটি বাংলাদেশের জনগণ হতে দেবে না। আমরা কূটনীতিক এবং যে কোনো প্রকারের আন্তর্জাতিক জায়গা থেকে সম্পর্ক করতে চাই, তবে সেটি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের হয়ে কথা বলতে হবে এবং সেভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে। আমরা আরো একটি পরিষ্কার বার্তা দিয়েছি, বাংলাদেশের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির কমান্ডার যিনি ছিলেন সেই খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে ভারত এবং ভারতীয় মোদী সরকার এক প্রকারের প্রতারণা করেছে, বেঈমানি করেছে। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতার হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছি, কারণ শেখ হাসিনার হাতে বাংলাদেশের ছাত্র জনতার হাজার হাজার মানুষের রক্তের দাগ এখনো লেগে রয়েছে। আমরা আরেকটি পরিষ্কার বার্তা দিয়েছি, বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে ভারত যদি ন্যূনতম ষড়যন্ত্র কিংবা নীল নকশা পাতানোর চেষ্টা করে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য রয়েছে সেই 7 সিস্টার কোনোভাবেই অরক্ষিত থাকবে না। আমাদের পরিষ্কার বার্তা, বাংলাদেশ আনস্টেবল হলে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে আমরা বাংলাদেশের 20 কোটি জনগণ 7 সিস্টার্সকে আনস্টেবল করে তুলব। আমরা এই 7 সিস্টার্সের যে দাবি, সেই দাবির পক্ষে আমরা প্রকাশ্যে দাঁড়াতে বাধ্য হব। আমরা আরেকটি পরিষ্কার দাবি দিয়েছি, মোদী সরকার দীর্ঘ বার্তা দিয়েছি, দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো আমাদের এই বাংলাদেশকে জোকের মতো চুষে খেয়েছে। আমরা বলতে চাই, উই আর দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই দেশকে ভারত শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌম প্রতিবেশী বাংলাদেশের চোখেই দেখতে হবে। এর বাইরে ভিন্ন কোনো আগ্রাসী চোখে দেখার চেষ্টা করলে এদেশের মানুষ ভারতের সেই আগ্রাসী চোখকে উপড়ে ফেলতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। প্রিয় বন্ধুগণ,
আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি, মোদী সরকার তথা ভারত এবং তাদের জনগণকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তারা যদি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায়, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা ওয়েলকাম জানাতে প্রস্তুত রয়েছি। তবে এখানে একটি বার্তা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে একটি সাম্প্রদায়িক খেলা কিংবা একটি সাম্প্রদায়িক নগ্ন খেলা খেলার জন্য ভারত চেষ্টা করে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা হিন্দু বিদ্বেষী নই, আমরা খ্রিস্টান বিদ্বেষী নই, আমরা বৌদ্ধ বিদ্বেষী নই, আমরা বাংলাদেশের প্রত্যেকটি ধর্ম বর্ণ জাতি আমরা যেভাবে দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করে আসছি, আগামীতেও আমরা একত্রে বসবাস করব। কিন্তু এখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে এই দেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে ছাত্র জনতা চুপ থাকবে না। পরিশেষে আমাদের বার্তা, দীর্ঘ 17 বছর আমাদের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেভাবে পাখির মতো গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, আমরা আজকে থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকের এই সময় থেকে আর একটা গুলি যদি বাংলাদেশের দিকে কিংবা বাংলাদেশের জনগণের দিকে চালানো হয়, আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা বিজেপি পাল্টা গুলি চালাতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। আর আমরা একটা লাশ সীমান্তে দেখতে চাই না। একই সাথে বাংলাদেশের সাথে যত ধরনের অবৈধ এবং স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে, এই চুক্তিগুলো আমরা অনতিবিলম্বে বাতিল চাই। এগুলো ছিল আজকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি। আমি ফারুক হাসান এই দাবিগুলো স্পষ্টভাবে আমাদের এই প্রতিনিধি দলের পক্ষ থেকে ভারত সরকারকে আমরা দিয়েছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদের পক্ষ থেকে আমাদের আলটিমেটামের যদি কোনো সিদ্ধান্ত আমরা না পাই, তথা ভারত যে বাঁধগুলো খুলে দিয়েছে এই বাঁধগুলো যদি 24 ঘন্টার মধ্যে বন্ধ না করে, তাহলে 24 ঘন্টা পরে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির এই জায়গা থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল ইন্ডিয়ান হাই কমিশনে যায়। সেই প্রতিনিধি দলে ছিলেন আমাদের ছাত্র প্রতিনিধি ফারহান দিনার, আমাদের ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন, আমাদের ছাত্র প্রতিনিধি আয়াজ এবং আমাদের ছাত্র প্রতিনিধি মোল্লা রহমতুল্লাহ, ছাত্র প্রতিনিধি মুনতাসির মাহমুদ এবং আমাদের এই আন্দোলনের অন্যতম এক সম্মুখ যোদ্ধা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার এবং আমি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আমরা ব্যাঘাত ঘটাতে চাই, তাহলে আমরা ছাত্র জনতা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। এবং কি আজকে শুধু আমাদের এখানে থাকলেই হবে না, আমাদের যেগুলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী থেকে যেখানে আমাদের সাধারণ ভাই বোন এবং কি যারাই আছে না কেন আমাদের এই বন্যার পরিস্থিতিতে অসহায়ভাবে কান্না করতেছে, তাদের জন্য আমরা সবাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে সকালে আমাদের 12টা 14টা টিম গেছে, আমরা আবার রাতে আরো 12-14টা টিম যাব, আমরা তাদের উদ্ধার কর্মকর্তার জন্য এগিয়ে আসবো ইনশাল্লাহ। এবং কি আপনারা আমাদের সাহায্য করবেন এবং আপনাদের সাহায্যে হাত দিয়েই আমরা আমাদের সাধারণ মানুষের ভোগান্তি দূর করব। এরপরে আমরা এখন আমাদের পরবর্তী পদক্ষেপ সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা টিএসসিতে আমাদের যারা ত্রাণ সংগ্রহ থেকে নানা ধরনের পদক্ষেপ যেগুলো আছে সেগুলো আমরা কার্যক্রমগুলো পরিচালনা করব ইনশাল্লাহ।